কাঁচা আম দিয়ে এই আচারটা তৈরি করা কতটা সহজ এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আচারটা শুধু মুখের খান বা ভাত, রুটি, পরোটা বা পোলাওয়ের শেষ পাতে খেতেও কিন্তু অনেক মজা। আজকের রেসিপিটি তৈরি করে দেখাবো কাঁচা আমের মিষ্টি আচার। তবে চলুন রেসিপিটি দেখে নিই। আচার তৈরি করার জন্য আগে একটি মশলা তৈরি করে নেব। এই জন্য প্যানে দিয়ে নিলাম 2টি শুকনা মরিচ, হাফ চামচ ধনিয়া, হাফ চামচ মৌরি, হাফ চামচের একটু কম মেথি। হালকা আছে কিছুক্ষণ টেলে নিব মশলাগুলোর থেকে সুন্দর একটি ফ্লেভার চাইলে বুঝতে পারবো মশলাগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এখানে অ্যাড করে দিলাম 1/3 চামচ পাঁচফোড়ন। আপনাদের হাতের কাছে পাঁচফোড়ন না থাকলে স্কিপ করতে পারেন। মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি মূল প্রসেসে চলে যাব। এই জন্য একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আগে থেকে পরিষ্কার করে কেটে রাখা কাঁচা আম। এখন যেহেতু আমের সময়, এখন এই আচারগুলো তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আমগুলো আমার পছন্দের শেপ অনুযায়ী কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপেই কেটে নিতে পারেন। এখন আমের মধ্যে অ্যাড করে দিলাম 1 কাপ চিনি। এখানে চিনিটা কম বেশি আপনাদের লাগতে পারে, আম কতটা পরিমাণে টক বা মিষ্টি তার উপর ভিত্তি করে। আপনারা যদি বেশি পরিমাণে মিষ্টি করতে চান আচারটি, তাহলে আপনাদের চিনি পরিমাণ আর একটু বেশি লাগতে পারে। আর যদি একটু টকটক ভাব রাখতে চান তাহলে কম লাগতে পারে। সেই অনুসারে আপনাকে চিনিটা পরিমাণ মতো দিয়ে নিতে হবে। আর টক জিনিসের সাথে চিনি মেশালে কিন্তু অটোমেটিক তার থেকে জল ছেড়ে দেয়। এখানে দেখেই বুঝতে পারছেন কতটা জল ছেড়ে দিয়েছে আম থেকে। এখন আমগুলো রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি। আপনার চাইলে সারা রাত্রিরও আমগুলো চিনির সাথে মিশিয়ে রেস্টে রেখে দিতে পারেন। কতটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন একটি প্যানের মধ্যে আমি ট্রান্সফার করে নেব আমগুলো। আপনারা চাইলে সরাসরি প্যানের মধ্যেও আম চিনির মিশ্রণটি তৈরি করে নিতে পারেন। এখানে কিন্তু এক্সট্রা কোনো ধরনের জল আমি ব্যবহার করব না। আচারটি পুরোটাই আমি মিডিয়াম টু লো আঁচে রান্না করে নেব। এতে করে আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে এবং চিনিগুলো খুব ভালোভাবে আমের মধ্যে প্রবেশ করবে। ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করে নিতেই চিনিগুলো অনেকটাই গলে আসা শুরু হয়ে গেছে এবং আমগুলোও প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর অবশ্যই আম কাটার সময় আমের স্লাইসগুলো একটু মোটা করে কেটে নিতে হবে। এখন যেহেতু আমগুলো অনেকটাই নরম, তাই খুব দ্রুতই আমগুলো সিদ্ধ হয়ে যাবে। কথা বলতে বলতে এখানে অ্যাড করে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো, কালারটা সুন্দর হওয়ার জন্য। আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। খুব আলতোভাবে আমগুলো নেড়ে চেড়ে আরও 10 মিনিটের মতো রান্না করে নেব লো আঁচে। আমার আজকের এই আমের আচারের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের আমের রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেগুলো চেক আউট করে নিতে পারেন। এখানে আমি টেস্টের জন্য হাফ চামচ লবণ অ্যাড করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আচারে এখনই কত সুন্দর একটি কালার চলে এসেছে। আমগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখানে অ্যাড করে দিলাম আগে থেকে তৈরি করে রাখা মশলা। এতে করে আচারের টেস্ট আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে এবং আচার থেকে সুন্দর একটি ফ্লেভার আসবে। এভাবে বাড়িতে একবার হলেও এই আচারটি তৈরি করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে আজকের এই আচারের রেসিপিটি কেমন লেগেছে। আমার আমের মিষ্টি আচার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আমি আজকের রেসিপির পুরো উপকরণের কাপের মাপ আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেগুলো চেক আউট করে নিতে পারেন। এতে করে রেসিপিটি তৈরি করার জন্য আপনাদের কাছে অনেকটাই সহজ হবে। এখন আচারটি সার্ভ করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আজকের আমার এই আমের মিষ্টি আচার রেসিপিটি। আপনারা যদি কাঁচা আমের কোনো রেসিপি রেকমেন্ড করেন অবশ্যই আমি চেষ্টা করব সেই রেসিপিটি খুব সুন্দরভাবে এবং সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর যেহেতু এখন আমের সময়, তাই আমার চ্যানেলের দিক চোখ রাখবেন। আমি চেষ্টা করব বিভিন্ন নতুন নতুন আমের রেসিপি আপনাদের সামনে তুলে ধরার জন্য। এইভাবে বাড়িতে যদি আমের মিষ্টি আচার তৈরি করেন ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আজকে এ পর্যন্তই। নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
আর পুরো রেসিপিটি আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।